আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা أحبتي في الله طلاب الأعزاء مرحبا بكم في درس جديد اليوم سنبدأ الدرس التاسع الأمر والنهي الأمر والنهي يعني আদেশ এবং নিষেধ রাইট আমরা কিন্তু গত কয়েকটা ক্লাসে আমরা ফেল সম্পর্কে পড়েছি তাই না ফেল আর এখানে আমরা আজকে অর্ডার এবং কি বলে আদেশ এবং নাহি পড়ব অর্থাৎ কোনো জিনিসকে কীভাবে আদেশ করতে হয় এবং নিষেধ করতে হয় ক্লিয়ার ইনশাআল্লাহ এটাও এক ধরনের ফেল তাই না এটাও এক ধরনের কাজ কিন্তু তাই না তো আমরা শুরু করি তাই না খুব সহজ এই চ্যাপ্টারটা অত্যন্ত সহজ আমরা এটা মুখস্থ করতে হবে রাইট যেমন আমরা এর আগে পড়েছি আনা আকরাউ তাই না আমি পড়ি বলেন আনা আকরাউ আমি পড়ি এখন আমরা বলতে যাচ্ছি যে পড়ো এটা আদেশ করতে যাচ্ছি পড়ো হ্যাঁ তাই না ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক তা আমরা সবাই এই আয়াতটা মুখস্থ তাই না পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন তাহলে ইকরা তাই না এই শব্দটা আমাদের পরিচিত না ইকরা মানে কি তুমি পড়ো বলেন ইকরা পড়ো ইকরা পড়ো তাকরা লা তাকরা পড়ো না এবার আপনি নিষেধ করলেন যে পড়ো না হ্যাঁ লা তাকরা এখন আমরা এই লেভেলে শুধুমাত্র আদেশ এবং নিষেধটা শিখব আমরা এবার বলবো না ইকরা কিতাবাক তুমি তোমার বই পড়ো এই ডিটেলসে আমরা যাব না আপাতত যেহেতু আমাদের জন্য খুব লোড হয়ে যায় এই জন্য আমরা কি শুধুমাত্র পড়ো না আর এই আদেশটা আমরা কাকে দেই যে আমার সামনে থাকে তাই না পড়ো না ইকরা পড়ো লা তাকরা পড়ো না উকতুব লেখো লা তাকতুব লিখো না হ্যাঁ ইকরা ইল কিতাবা তুমি বইটি পড়ো লা তাকরা কিতাবান লা ইয়ানফা মানে তুমি এমন কোনো বই পড়ো না যেটা উপকার করে না তো আমরা এত ডিটেলসে এখন যাব না আমরা শুধু কি পড়ব আদেশ এবং নিষেধ ইকরা এটাকে বলে আল আমর আল্লাহ তাকরা এটাকে বলে আন-নাহি নিষেধ তাই না গুড তাহলে উকতুব লিখো লা তাকতুব লিখো না শব্দ না করি হ্যাঁ ইসমা শোনো লা তাসমা শোনো না ইসমা শোনো লা তাসমা শোনো না ক্লিয়ার আচ্ছা প্রথম যে আপনারা খেয়াল করবেন সবগুলো আমরের শুরুতে একটা আলিফ থাকবে শুরুতে কি থাকবে একটা আলিফ থাকবে রাইট আলিফে আইদার জের হবে অথবা পেশ হবে রাইট তো আমরা খেয়াল রাখবো কোনটাতে জের হয় এবং কোনটাতে পেশ হয় তবে একটা সহজ মনে রাখার বুদ্ধি আছে সেটা হচ্ছে এই যে শেষের আগের বর্ণে যদি পেশ হয় তাহলে পেশ হবে আদারওয়াইজ এটা জের হবে দুইটা অপশন আছে আইদার পেশ হবে অথবা জের হবে তো পেশ কখন হবে যদি শেষের আগের বর্ণটাতে এরকম কি হয় পেশ হয় তাহলে পেশ হয় তাই না এটুকু মনে রাখতে পারি তবে আমি সাজেস্ট করি যে এইসব নিয়মকানুন মনে না রেখে আপনি কি করবেন হ্যাঁ মুখস্থ করেন ইসমা শোনো হ্যাঁ লা তাসমা শোনো না খুব সহজ এই চ্যাপ্টারটা খুবই সহজ ইহফাজ মুখস্থ করো আমি মুখস্থ করি এটা কি ছিল আরবি আমি মুখস্থ করি মানে আহফাদু সূরাতান আমি একটি সূরা মুখস্থ করি তাই না লা তাহফাজ তুমি মুখস্থ করো না লা তাহফাজ তুমি মুখস্থ করো না তাহলে কুল বলো লা তাকুল তুমি বলো না কুল বলো লা তাকুল বলো না ইজলিস বসো লা তাজলিস বসো না আমি বসি আনা আজলিসু আলাল আরিকা আনা আজলিসু আলাল মাকাদ আমরা পড়েছিলাম না গত চ্যাপ্টারে তাহলে ইজলিস তুমি বসো লা তাজলিস তুমি বসো না তারপর কি রয়েছে দেখেন কুম দাঁড়াও কুম দাঁড়াও লা তাকুম তুমি দাঁড়িও না কুল খাও লা তাকুল তুমি খেও না
মুখস্থ থাকবে না ইনশাল্লাহ? কি বলেন? হ্যাঁ, ইশরাব পান করো, লা তাশরাব পান, তুমি পান করো না। আচ্ছা, আমি পান করি কি ছিল বলেন তো, একটু দেখি মনে আছে কিনা। আমি পান করি, আনা আশরাবু, আনা আশরাবুল মা হুয়া ইয়াশরাবুল হালিবা, মুখস্থ আছে না? থাকার তো কথা, তাই না? পরে দেখেন উস্কুত, তুমি চুপ থাকো, তুমি উস্কুত উস্কুত চুপ থাকো। লা তাসকুত, তুমি চুপ থেকো না। লা তাসকুত, লা তাসকুত, তুমি চুপ থেকো না। এখন এগুলো থেকে বড় বড় বাক্য আমরা কোথায় শিখবো? সামনে ইনশাল্লাহ শিখবো, রাইট? এখন আপাতত আমরা একটু শিখি। ইলাব, তুমি খেলো। লা তালাব, তুমি খেলো না। যখন আমি বলতে যাচ্ছি তুমি রাস্তায় খেলো না, তাহলে আমি কী বলবো? লা তালাব ফিল তারিক, তুমি রাস্তায় খেলো না। ক্লিয়ার ইনশাল্লাহ? উরসুম, হ্যাঁ উরসুম, তুমি আঁকো। লা তারসুম, তুমি এঁকো না। তাই না? উরসুম সূরাতান, তুমি একটি ছবি আঁকো। লা তারসুম, তুমি ছবি, তুমি এঁকো না। এখন ছবি টবি নাই, লা তারসুম সূরা, তুমি ছবিটি এঁকো না। তাই না? আমাদের এসে ভবিষ্যতে লাগবে। তো আপাতত আমরা শুধুমাত্র এই আমর নাহিগুলোই শিখব, বড় বাক্য বাদ দিয়ে। ইমসাহি, খেয়াল করেন এখানে আমরা এখানে কিন্তু একটু অন্যরকম বললাম। যদি আমরা ছেলেকে বলতাম তাহলে বলতাম ইমসাহ, কি বলতাম? তাই না? ইমসাহ। এতগুলো কি বললাম একটু আগে? ইসমা, তুমি শোনো, তাই না? ইসমা, তুমি শোনো, তাই না? তাহলে এখানে আমি বললাম ইমসাহ, তুমি মোছো। তাহলে এখানে দেখেন একটু অন্যভাবে বলছি কথাটা, ইমসাহি। খেয়াল করেছেন? কেন বলেন তো দেখি, কে বলতে পারে? হ্যাঁ, এটা মেয়েদের জন্য, রাইট? এখানে দেখেন ছবিটা কার? একটা মেয়ের। এর জন্যে যখন আমি বলবো একটা মেয়েকে তুমি শোনো, তাহলে কি বলবো? হ্যাঁ বলেন তো, কি বলবো? ইসমাঈ। মাশাআল্লাহ, চমৎকার, মুমতাজ। পারবেন ইনশাল্লাহ? হ্যাঁ পারবেন? কি বলেন? পারবেন তো ইনশাল্লাহ? লা তামসাহি, তুমি মুছো না। লা তামসাহি, তুমি মুছো না। কাকে বলছে বলেন তো? মেয়েকে বলছে। আর যদি ছেলেকে বলতাম তাহলে কি বলতাম বলেন তো? লা তামসাহ, হ্যাঁ না? কিন্তু এখানে খেয়াল করতে হবে, আমরা সবগুলো আদেশের সময় শেষে কি দিয়েছি খেয়াল করেছেন? সুকুন দিয়েছি কিন্তু, তাই না? এটা মনে রাখতে হবে। হ্যাঁ, উংজুরি। আচ্ছা বলেন তো উংজুরি কেন বললাম? যদি আমি ছেলেদের জন্য বলতাম কি বলতাম? হ্যাঁ, উংজুর, তুমি লক্ষ্য করো। লা তাংজুর, তুমি হ্যাঁ তাকিও না, নাকি? লক্ষ্য করো না বা তাকিও না। উংজুর মানে তুমি তাকাও বা লক্ষ্য করো। লা তাংজুর, তুমি লক্ষ্য করো না, তাই না? আর মেয়েদের জন্য কি বললাম আমি? উংজুরি লা তাংজুরি। তাহলে মেয়েদের ক্ষেত্রে কি করব আমরা? শেষে ইয়া বসাই দিব। আর আমরা খেয়াল করবো শেষে কিন্তু আমরা সুকুন দিচ্ছি। উতলুব, এই যে শেষে কী দিলাম? সুকুন দিচ্ছি। উতলুব মানে কি? তুমি চাও বা তুমি তালাশ করো। লা তাতলুব, তুমি চেও না, তুমি আবেদন করো না, তুমি খুঁজো না, তুমি তালাশ করো না, তাই না? তুমি আবেদন করো না। তারপর দেখেন ইবহাস, তুমি খোঁজো। লা তাবহাস, তুমি খুঁজো না, তাই না? আচ্ছা, যদি আমি একটা মেয়েকে বলি কি বলবো বলেন তো? একটা মেয়েকে যদি বলি কি বলবো? ইবহাসি। মাশাআল্লাহ, তাইব। ইবহাসি, ইবহাসি, তুমি তুমি খুঁজো। লা তাবহাসি, তুমি খুঁজো না।
তারপরে দেখেন ইগসিলি, তো মানে কি তুমি ধৌত করো, কারণ এটা মেয়ে। যদি ছেলে হতো আমি কি বলতাম? ইগসিল, লা তাগসিল। তৈরি। ইগতাসিল তুমি গোসল করো, লা তাগতাসিল তুমি গোসল করো না। আমরা আরো কিছু আমর দেখি। ইফতাহ তুমি খোলো, লা তাফতা তুমি খুলো না। আচ্ছা, যদি আমি এটা মেয়েকে বলতে চাই কি বলতাম? হ্যাঁ, ইফতাহি, তাই না? ইফতাহি লা তাফতাহি। মাশাআল্লাহ। আগলিক, এইটা একটু খেয়াল করেন, এটা একটু অন্যরকম, দেখেন আগের মতো না। হ্যাঁ, আগলিক এরকম ছিল না একটা, তো এরকম সামনে জবর, ওই প্রথমে কি জবর ছিল না, কি ছিল এটা? এটা আইদার ছিল জের অথবা পেশ। কিন্তু এইটার একটু এই ধরনের ফেলগুলো আমরা পরে পড়বো, তো এটা মুখস্থ করতে হবে। আগলিক, দেখবেন এটা ইফতা এর সাথে মিল আছে বলেন তো? মিল নাই, তো এটা একটু ডিফারেন্ট, এগুলোর মধ্যে মুখস্থ করতে হবে। আগলিক তুমি বন্ধ করো, লা তুগলিক তুমি বন্ধ করো না। আমি বলতে চাচ্ছি তুমি জানলাটি বন্ধ করো না, তাহলে কি বলবো বলেন তো? দেখি বুদ্ধি খাটে কে বলতে পারে। তুমি জানলাটি বন্ধ করো না, লা তুগলিক আর নাফিদা, তো আর নাফিদাতা। তারপরে ওখরুজ মানে কি তুমি বের হও। আমি বললাম ওখরুজ মিনাল ফাসল, তুমি ক্লাসরুম থেকে বের হয়ে যাও, কি বলবো? ওখরুজ মিনাল ফাসল। হ্যাঁ, লা তাখরুজ তুমি বের হয়েও না, ফিল মাতার তুমি বৃষ্টির মধ্যে বের হয়েও না, তাই না? তো আমরা এগুলো আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে বাক্যগুলোই করবে। এখন আপাতত আমরা ফেলগুলো শিখি। ইযহাব, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তা আমরা পড়াছি না? ইযহাব মানে কি তুমি যাও, ইযহাব তুমি যাও, লা তাযহাব তুমি যেও না। ক্লিয়ার? ইতি তুমি আসো, অথবা ইতি দুইভাবেই বলা যায়, আপনার যেভাবে বলেন। লা তাতি তুমি আসো, তুমি এসো না। তবে শুধু ডাকার সময় একটা ফেল ব্যবহৃত হয়, তাআল, রাইট? তাআল, হ্যাঁ, তাআল আসো, তাআল আসো। তবে ইতি লা তাতি। নাম ঘুমাও, লা তানাম ঘুমিও না। হ্যাঁ, লা তানাম মুতাআখিরান দেরি করে ঘুমিও না। ইনশাআল্লাহ আমরা এগুলো ভবিষ্যতে শিখব। ইরজি ফিরে আসো, ইরজি আনা আরজিউ আমি ফিরে আসি, পড়েছে না? রাইট। লা তারজি এই তো অনেকেই তো মুখস্থ হয়ে গেছে, তুমি ফিরে এসো না। উতলি তুমি তেলাওয়াত করো। আচ্ছা বলেন তো মেয়ে হলে আমরা কি বলতাম এখানে জানেন? উতলু, কি বলতাম? উতলু। তো তখন দেখেন আমি কিন্তু এখানে কি করলাম না, এখানে শেষে সুকুন দিলাম না, তাই না? এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে লা তাতলি তুমি কি করো না? তেলাওয়াত করো না। খুজ ধরো, লা তাখুজ ধরো না। খুজ কিতাবাকা হাযা তোমার এই বইটি ধরো, রাইট? হ্যাঁ, খুদিল কিতাবা বইটি ধরো, রাইট? সো এগুলো কিন্তু আমাদের লাগবে সামনে। খুদ লা তাখুজ। আচ্ছা এরপরে কি দেখেন? উতরুকি অর্থাৎ তুমি এটা ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। লা তাতরুকি ছেড়ো না, তুমি ছেড়ো না। উতরুকিল কিযবা তুমি মিথ্যা ছেড়ে দাও। তবে এখানে মেয়েদের জন্য, ছেলেদের জন্য আমরা কি বলতাম বলেন তো? উতরুক তুমি ছেড়ে দাও, লা তাতরুক তুমি ছেড়ো না। ইস্তাইকিজ তুমি ঘুম থেকে উঠো, লা তাস্তাইকিজ তুমি ঘুম থেকে উঠো না। দা মানে রাখো, দা মানে রাখো, পুট। লা তাদা তুমি রেখো না,
তাই না? তারপর দেখেন ইশরা, ইশরা শব্দের অর্থ কি? অ্যাকচুয়ালি তুমি শুরু করো, তুমি শুরু করো। লা তাশরা, তুমি শুরু করো না। ক্লিয়ার ইনশাআল্লাহ? ইনতাহ, ইনতাহ অ্যাকচুয়ালি ইনতাহি হবে, হ্যাঁ, কিন্তু আমি ছেড়ে দিলে ওয়াকফ করলে ইনতাহ। ইনতাহি তুমি বিরত থাকো। লা তানতাহি তুমি বিরত থেকো না। স্টপ, লা লা তানতাহি কি? ডো নট স্টপ। সাল জিজ্ঞেস করো, লা তাসাল জিজ্ঞেস করো না। যেমন আমি আপনাদেরকে মাঝে মাঝে বলি না, সালনি সুয়ালান, আমাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করো। তো এখন আমরা দেখেন এটা আমরা করতে পারি কিনা ইনশাআল্লাহ। এখানে কি রয়েছে দেখেন, হাউইল ইল আফআলা ইলাল আমরি ওয়ান নাহি। এই যে ফেলগুলো দেওয়া হয়েছে এটাকে আমাদের কি করতে হবে বলেন তো? এটাকে আমাদের আমর এবং নাহি করতে হবে। তাহলে দেখি তো, আমরা একটু সলভ করে দিচ্ছি ইনশাআল্লাহ, বাসা আমরা প্র্যাকটিস করে নেব। যেমন ধরেন ইকরাউ, ইকরাউ, ইকরা লা তাকরা, পারবো না ইনশাআল্লাহ? দেখেন ইয়াকতুবু কি লিখবো তাহলে? উকতুব, হ্যাঁ, রাইট, উকতুব, উকতুব লা লা তাকতুব, লা তাকতুব, রাইট। তারপর দেখেন ইয়ারসুমু, তাহলে কি হবে? উরসুম। কেন উর বললাম তো বলেন তো, কেন উর বললাম? কারণ এই শেষের আগেটা পেশ আছে, রাইট। তারপর কি হবে? লা তারসুম, সহজ না? লা তারসুম, গুড। তারপরে কি আছে? ইয়াকুলু, সে বলে, ইয়াকুলু কিসসাতান, তাই না? আনা আকুলু কিসসাতান, হুয়া ইয়াকুলু হিকায়াতান, আমরা পড়েছি না? তাহলে কি হবে? ইয়াকুলু কুল, কি হবে এটা? কুল, লা তাকুল। তারপরে ইয়াজলিসু, ইজলিস, লা তাজলিস। ইয়াকুলু, তাহলে কি হবে? কুল, লা তাকুল। ইয়াশরাবু, তাহলে কি হবে? ইশরাব, লা তাশরাব। ইয়াদখুলু, উদখুল, লা তাদখুল। ইয়াখরুজু, কি হবে? উখরুজ, লা তাখরুজ। সহজ না ইনশাআল্লাহ? তো এখন আমরা বন্ধুরা এখন আমরা আরেকটা দাস শুরু করি ইনশাআল্লাহ, খুবই সহজ। আমরা একটা দাস শুরু করি, খুবই সহজ একটি দাস। দাসটার টাইটেল হলো আদ-দারসুল আশর, মানে 10ম পাঠ। কি রয়েছে? আইনা ফাতিমা, ফাতিমা কোথায়? ফাতিমা কোথায়? একটু আমরা খেয়াল করে শুনবো এবং মন দিয়ে এটা আমরা শুনবো এবং মুখস্থ রাখার চেষ্টা করব শব্দগুলো। আল আবু, আল আবু মানে কি? পিতা। পিতা কি বলছে? হাযা আযানুল মাগরিব, এটা মাগরিবের, এটা মাগরিবের আযান। আল আল উম্মু, উম্মুন মানে কি? মা। আল উম্মু, মা কি বলছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। আল আবু, বাবা কি বলছে? আইনা ফাতিমা, আইনা ফাতিমা মানে কি? আইনা মানে, আইনা মানে কোথায়, ফাতিমা মানে ফাতিমা, ফাতিমা কোথায়, তাই না? আল উম্মু, মা কি বলছে? তালাবু ফিল গুরফা। বলেন তো তালাবু শব্দটা পড়িনি আমরা? পড়েছি। মানে কি? মানে কি? সে খেলছে। ফিল গুরফা মানে কি? সে রুমের মধ্যে, সে কক্ষের মধ্যে খেলছে, তাই না? বাবা জিজ্ঞেস করছে আইনা মুহাম্মদ, মুহাম্মদ
কোথায়। মা কি বলছে দেখেন, ফিল হাম্মামি ইয়াতাওয়াদ্দাউ, মামানা অর্থ কি? ফিল হাম্মাম, সে ওয়াশরুমে, সে গোসলখানায় কি করছে? ইয়াতাওয়াদ্দাউ, আমরা পড়েছি না এর আগে? তারপরে বাবা কি বলছে? কদ হানা ওয়াক্তুস সলাতি ইয়া মুহাম্মদ। বাবা মোহাম্মদকে বলছে কদ হানা, কদ মানে নিশ্চয়ই, কদ মানে কি? নিশ্চয়ই অথবা মাত্র, দুইটা অর্থে আসে। হানা মানে সময় হয়েছে, হ্যাঁ, হানা মানে সময় হয়েছে, নিশ্চয়ই সময় হয়েছে কি? ওয়াক্তুস সলাতি, সলাতের ওয়াক্ত হয়েছে, সালাতের ওয়াক্তের সময় হয়েছে। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। ইয়া মানে হচ্ছে হে, হে কাউকে ডাকলে আমরা বলি না ও হে, আরবিতে বলে কি? হে, হ্যাঁ, হে ডেকে বলে হে মোহাম্মদ, ও হে মোহাম্মদ, হ্যাঁ নিশ্চয়ই সালাতের ওয়াক্তের সময় হয়েছে। তারপরে মুহাম্মদ কি বলছে? আনা মুস্তাঈদুন, আমি মাঝে মাঝে আপনাকে জিজ্ঞেস করি না হাল আনতুম মুস্তাঈদুন, হ্যাঁ আর ইউ রেডি, মানে বলছে কি? মুহাম্মদ বলছে আমি প্রস্তুত, সালাতের জন্য প্রস্তুত। লিসসালাতি, কিসের জন্য? লিমানের জন্য, লিমানে কে? জন্য। লিসসালাতি, আমি সালাতের জন্য রেডি। ইয়া আবি, হে আমার বাবা, হে আমার বাবা, আমি সালাতের জন্য রেডি। আলাবু, বাবা, বাবাকে বলছে আইনা কলানসুয়াথি, আমার টুপি কোথায়? কলানসুয়াতুন শব্দটা আমরা পড়েছি বুক ওয়ানে। আইনা কলানসুয়াথি, আমার টুপি কোথায়? মুহাম্মদ বলছে হাদিহি হিয়াল কলানসুয়া, এই যে সেই টুপিটি, হ্যাঁ এই যে টুপিটি। হাদিহি মানে এই, হিয়া সেটা, অর্থাৎ এই তো সেই টুপিটি। আলাবু, বাবা বলছে শুকরান, শুকরান মানে কি? কৃতজ্ঞতা, থ্যাঙ্কস দেওয়া না, থ্যাংক ইউ। হাইয়া বিনা ইলাল মসজিদ, হাইয়া বিনা লেটস গো, হাইয়া বিনা লেটস গো, চলো যাই, চলো যাই, ইলাল মসজিদ, চলো মসজিদের দিকে যাই, রাইট। হাইয়া বিনা, মোহাম্মদ কি বলছে? লেটস গো, চলো যাই। সহজ না? মাঝে মাঝে শব্দ মুখস্থ করার মাঝে মাঝে আমরা এগুলো পড়বো, তাহলে আমাদের ভালো লাগবে ইনশাল্লাহ। বন্ধুরা, পরের ক্লাসে আমরা একটা নতুন বিষয় আমরা শিখব। তো আজকের ক্লাসে ইনশাল্লাহ এখানে আমরা শেষ করছি ইনশাল্লাহ। سنتعلم درسا آخر في الدرس المقبل إن شاء الله. لليوم نكتفي إلى هنا، سنلتقي إن شاء الله في الدرس المقبل. إلى اللقاء، مع السلامة، السلام عليكم ورحمة الله وبركاته.